মাত্র ৬ লাখ মানুষের একটা দ্বীপ রাষ্ট্র। নেই পর্যাপ্ত বৃষ্টি, নেই উর্বর মাটি, জনগোষ্ঠীর বড় অংশই প্রবাসে। তবুও আছে স্বপ্ন, আর সেই স্বপ্নের জোরেই ইতিহাস গড়েছে কেপ ভার্দ। আটলান্টিকের এই ক্ষুদ্র দেশটি জায়গা করে নিয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ মঞ্চে। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে ১০টি পাথুরে আগ্নেয়দ্বীপ। এর সাথে আছে ৫টি ছোট উপদ্বীপ। এর মাঝে সান্তিয়াগো আইল্যান্ড সবচেয়ে বড় এবং জনবহুল। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই দ্বীপেই বাস করেন। রাজধানী প্রায়াও অবস্থিত এই সান্তিয়াগোতেই। প্রকৃতিও কেপ ভার্দের প্রতি খুব একটা উদার হয়নি। এখানে জলবায়ু শুষ্ক ও অনাবৃষ্টিপ্রবণ। সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোবালি প্রায়ই এখানকার আকাশ ঢেকে ফেলে। দেশটির অধিকাংশ দ্বীপ পাথুরে হওয়ায় চাষাবাদের উপযোগী জমি নেই বললেই চলে। সাথে আছে দীর্ঘস্থায়ী খরা। সুপেয় পানির চাহিদা মেটাতে হয় সমুদ্রের নোনা জল বিশুদ্ধ করে। এমন কঠিন ভূপ্রকৃতির মাঝে টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ। ১৫০০ শতকে জনমানব শূন্য এই দ্বীপপুঞ্জে প্রথম পা রাখে পর্তুগিজ নাবিকরা। প্রতি বছর তারা পশ্চিম আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ধরে এনে এখানে জড়ো করত। এরপর জাহাজে তুলে চালান করে দিত ইউরোপ ও আমেরিকায়। ৩ মহাদেশের মাঝামাঝি হওয়ায় দ্রুতই কেপ ভার্দ দাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্রে পরিণত হয়। ১৮৬৯ সালে পর্তুগালে দাস প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত প্রায় ৪ শতক ধরে চলে এই নির্মম বাণিজ্য। পর্তুগিজরা এখানকার অবকাঠামো ও মানুষের উন্নয়নে কোনো নজর দেয়নি। তারা কেবল মানুষের শ্রম শোষণ করেছে। প্রাকৃতিক সম্পদ বলতে এখানে আক্ষরিক অর্থে তেমন কিছুই নেই। তাই টিকে থাকার লড়াইয়ে এখানকার মানুষ বাধ্য হয়ে দেশ ছেড়েছে। পর্তুগাল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডসে তারা ছড়িয়ে পড়েন। ১৯৭৫ সালে দেশটি স্বাধীন হয়। বর্তমানে কেপ ভার্দের মানুষ দেশের চেয়ে প্রবাসেই বেশি। তাদের জিডিপির ১২.৭% আসে রেমিটেন্স থেকেই। এত সব সীমাবদ্ধতার মাঝেই লুকিয়েছিল কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি। ঘরোয়া খেলোয়াড়দের ওপর নির্ভর না করে দেশটির ফুটবল ফেডারেশন নজর দেয় প্রবাসী প্রতিভার দিকে। জাতীয়তা আইন বদলে ভিন দেশের জন্ম নেয়া চতুর্থ প্রজন্ম পর্যন্ত নাগরিকত্বের সুযোগ তৈরি করা হয়। এরপর ইউরোপ জুড়ে শুরু হয় কেপ ভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের খোঁজ। আর সেই মেধা সংগ্রহের গল্পে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রবার্তো লোপেস। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মানো রবার্তো লোপেস তখন আইরিশ ক্লাব শ্যামরক রোভার্সের হয়ে খেলছিলেন। কেপ ভার্দের তৎকালীন কোচ রুই আগোয়াস একদিন তাকে লিঙ্কডিনে একটি খুদে বার্তা পাঠান। বার্তাটি ছিল পর্তুগিজ ভাষায়। যা বুঝতে না পেরে রবার্তো সেটিকে স্প্যাম ভেবে উপেক্ষা করেন। প্রায় ৯ মাস পর কোচ পুনরায় ইংরেজিতে যোগাযোগ করলে তিনি সাড়া দেন। এরপর শেকড়ের টানে কেপ ভার্দ জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন রবার্তো। ডাবলিনের ঘরোয়া ফুটবল থেকে সরাসরি জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। I never thought I'd be playing at a World Cup, and it's all thanks to a LinkedIn message. রবার্তোর মতোই অনেকেই কেপ ভার্দের ডাকে সাড়া দেন। ফ্রান্সে জন্ম নেয়া লোগান কস্তা দলের রক্ষণভাগ সামলান। নেদারল্যান্ডসে বেড়ে ওঠা দুয়ার্তে ভাইয়েরা মাঝমাঠ নিয়ন্ত্রণে নেন। অধিনায়ক রায়ান মেন্ডেস এবং গোলরক্ষক ভোজিনহা তাদের নেতৃত্ব দেন। আর এভাবেই কেপ ভার্দ জাতীয় দলের ২৫ জনের মধ্যে ১৪ জনই আসেন প্রবাস থেকে। প্রবাসীদের টানার এই সিদ্ধান্ত দলের চেহারাই বদলে দেয়। ২০০০ সালে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮২ নম্বরে থাকা দলটি ২০১৪ সালের মধ্যে ২৭ নম্বরে উঠে আসে। ফিফার আর্থিক সহায়তায় দেশে কৃত্রিম ঘাসের মাঠ তৈরি হয়। সাও ভিসেন্তে দ্বীপের আদিরিত সেনা স্টেডিয়াম নতুন করে সাজানো হয়। ২০২৬ সালের বাছাই পর্বে ক্যামেরুন ও অ্যাঙ্গোলার মতো দলকে পেছনে ফেলে কেপ ভার্দ। ঘরের মাঠে তারা একটি গোলও হজম করেনি। লিবিয়ার ত্রিপোলিতে ৩-৩ গোলের ড্র তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। বিশ্বকাপের টিকিট পেতে তাদের একটি চূড়ান্ত জয়ের দরকার ছিল। ২০২৫ সালের ১৩ অক্টোবর সেই মাহেন্দ্রক্ষণটি ধরা দেয়।
প্রতিপক্ষ ছিল এসওয়াতিনি। ভেন্যু প্রায়া শহরের ওই রেইপেলে ন্যাশনাল স্টেডিয়াম। পুরো দেশ যেন একটি ফুটবল ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছিল। এই ম্যাচ উপলক্ষে সরকার অর্ধদিবস ছুটিও ঘোষণা করে। ব্লু শার্করা ৩০০ গোলের পরিষ্কার ব্যবধানে দাপুটে জয় তুলে নেয়। ম্যাচ শেষে প্রায়া শহরের রাস্তায় বিশাল আনন্দ মিছিল নেমে আসে। As a small country, to be in World Cup is a lot for us, and we're so proud and really happy for this. 15 জুন নিজেদের প্রথম ম্যাচে নীল সাদা জার্সিধারী দলটি শক্ত প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নামবে, যেখানে আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন অধিনায়ক রায়ান মেন্ডেস, উইঙ্গার গ্যারি রদ্রিগেজ ও তরুণ স্ট্রাইকার ডাইলন লিভরামেন্টোর মতো দুর্দান্ত ফুটবলারদের সাথে দলের গতি ও ভারসাম্য ধরে রাখতে মাঠে দেখা যাবে ক্যাভিন পিনা ও জামিরো মন্টেইরোকে। এছাড়াও রক্ষণভাগে দেখা যেতে পারে রোবার্টো লোপেস ও লোগান কোস্তার মতো দক্ষ খেলোয়াড়দের। এই অভিজ্ঞ ও প্রবাসী নির্ভর স্কোয়াডই কেপ ভার্দেকে ছোট দেশ হয়েও বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। রুক্ষ পাথুরে দ্বীপের এই মানুষগুলোর একসময় হারানোর কিছুই ছিল না। আজ তারা সরাসরি 2026 বিশ্বকাপে নিজেদের নাম খোদাই করেছে। যে দেশে বৃষ্টি নামে না, সেই দেশের মানুষ এখন বিশ্বমঞ্চে কি ঝড় তুলবে, সেটাই এখন দেখার বাকি। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।